বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আমরা একের পর এক ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছি প্রতিদিন প্রায় ভিডিওতেই। তবে আজ আমরা আরও একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেই ইন্ডিকেটরটির নাম হলো মুভিং অ্যাভারেজ হামির। তো এই ইন্ডিকেটরটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং এটিকে বিশেষ করে অ্যাঞ্জেল ওয়ানে কিভাবে আমরা ব্যবহার করব সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো এর জন্য আমাদের অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটি প্রথমত খুলে নিতে হবে। এরপর ডিসকভার অপশানে ক্লিক করে ইনস্টাটেড নামক অপশানটি খুলে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিফটির চার্টে চলে এসেছি। এবার আমরা চাইলে এই নিফটির চার্টে অথবা এখানে আমরা চাইলে ব্যাংক নিফটির চার্টেও আমাদের এইসব ইন্ডিকেটরগুলিকে অ্যাপ্লাই করে এখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিতে পারি। তো চলুন ইন্ডিকেটরটিকে আজ আমরা ব্যাংক নিফটিতে ব্যবহার করে দেখব। ব্যাংক নিফটিতে এই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে সেটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা প্রথমত টাইম ফ্রেম যেটি রয়েছে, টাইম ফ্রেম চার্টের টাইম ফ্রেমকে আমরা 15 মিনিট করে নেব, অর্থাৎ 15 মিনিট থাকবে আমাদের চার্টের টাইম পিরিয়ড। এবার আমরা ইন্ডিকেটর অপশানে ক্লিক করব। ইন্ডিকেটর অপশানে ক্লিক করার পর আমরা সার্চ করব হামিং। তো এখানে হামিং লিখতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে মুভিং অ্যাভারেজ হামিং। তো আমরা এই ইন্ডিকেটরটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নেব। এখানে যে সেটিংস রয়েছে পিরিয়ড 10, আমরা এটিকে 10 থাকতে দেব। আর এরপর আমরা স্টাইল অপশনে ক্লিক করব। এখানে প্লট লাইন যেটি রয়েছে এটিকে আমরা একটি ডিফারেন্ট কালার দিয়ে এটির থিকনেস আমরা একটু বাড়িয়ে নেব, যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি। এরপর ওকে বাটনে ক্লিক করে দেব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে একটি লাইন ড্র হয়ে গেছে। এই যে লাইনটি দেখছেন এই লাইনটি হলো আমাদের মুভিং অ্যাভারেজ হামির লাইন। এবার মুভিং অ্যাভারেজ হামির লাইনটি কিভাবে কাজ করে, আমরা এটিকে দেখিয়ে কিভাবে ট্রেড নিতে পারি বা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি এই ব্যাপারে আমাদের জানতে হবে। তো এখন মার্কেট লাইভ রয়েছে, এই লাইভ মার্কেটে কিভাবে কাজ করছে চলুন আপনাদের একবার দেখানোর চেষ্টা করি। যদি আপনারা 15 মিনিট চার্টে কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ভালো ভালো ট্রেড পেতে পারেন। আর যদি আপনারা 5 মিনিট টাইম ফ্রেমে করতে চান তবুও করতে পারেন, বাট সেখানে মুভমেন্ট আপনারা খুব একটা বেশি পাবেন না, ছোট ছোট মুভমেন্ট পাবেন আর আপনাদের ছোট ছোট ট্রেড নিতে হবে। তো প্রথমত আমরা 15 মিনিট চার্টেই দেখে নিই। দেখুন, যখন কোনো গ্রিন ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ হামির লাইনকে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করে এবং উপরেই ক্লোজ দেয়, এবং এর পরের ক্যান্ডেলটিও মুভিং অ্যাভারেজ হামির লাইনের উপরেই হয় এবং এটিও উপরের দিকেই ক্লোজ দেয়। আর শর্ত হলো দ্বিতীয় ক্যান্ডেলটিকে প্রথম ক্যান্ডেলটির উপরে ক্লোজ দিতে হবে। তো এখানে আমরা দুটো কন্ডিশন পেয়ে যাচ্ছি। এখানে যে প্রথম ক্যান্ডেলটি হয়েছে এই ক্যান্ডেলটি মুভিং অ্যাভারেজ হামির লাইনের উপরে হয়েছে এবং উপরেই ক্লোজ দিয়েছে। এরপরের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটিও কিন্তু মুভিং অ্যাভারেজ হামির লাইনের উপরে হয়েছে এবং এটি ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে। তো আপনারা বুঝতে পারছেন এখানে দুটি কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এইবার আমরা এখানে যদি এই দুটি কন্ডিশন পেয়ে যাই তাহলে আমরা এখানে বাইং পজিশন বানিয়ে নিতে পারি। তো আমরা যদি এখানে এই থার্ড ক্যান্ডেলটিতে বাইং পজিশন বানাতাম আর আমরা মার্কেটের দিকে যদি লক্ষ্য করে কত দূর গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে মার্কেট এত দূর পর্যন্ত এসেছে। তো এখানে যদি কেউ বাইং পজিশন বানাতেন তাহলে কত পয়েন্টের মুভমেন্ট পাওয়া যেত একবার আপনাদের স্কেল মেরে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পাওয়া যেত যদি ধৈর্য ধরে এখানে বাইং পজিশন বানিয়ে বসে থাকতে পারতো। তো চলুন এবার আমরা মার্কেট যেহেতু লাইভ চলছে তো এবার আমরা দেখে নিই কি হতে পারে। তো আমরা যদি দেখি এই মুভিং অ্যাভারেজ হামির লাইন কিন্তু এখনো আপসাইডেই রয়েছে, কিন্তু তবুও একটু উইকনেস দেখতে পাচ্ছি, অর্থাৎ ডাউনের দিকে দেখতে পাচ্ছি। তো এই সময়তে আমরা কি করতে পারি, তো এই সময়তে আমরা কিন্তু এখানে বাইং পজিশন বানাতে পারি। তো বন্ধুরা চলুন এবার আমরা একটা ডাউন সাইডের উদাহরণ দেখে নিই, অর্থাৎ ডাউন ট্রেন্ড এটি কিভাবে কাজ করে এটি একবার আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমরা এখানে যদি ডাউন ট্রেন্ডের উদাহরণ দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাবো সেম একইভাবে যখন কোনো রেড ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ হামির লাইনকে ক্রস করে নিচের দিকে নামে এবং নিচের দিকে ক্লোজ দেয়, এর পরের ক্যান্ডেলটিও যদি মুভিং অ্যাভারেজ হামির লাইনের নিচেই হয় এবং নিচের দিকেই ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা তৃতীয় ক্যান্ডেলে এখানে সেলিং পজিশন বানাতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সেলিং পজিশন এন্ট্রি পয়েন্ট পাচ্ছি এইখানে, আর আমরা এখানে ওয়েট করব কত দূর, এখানে যতক্ষণ না মুভিং অ্যাভারেজ হামির লাইনকে ক্রস করে আবার কোনো গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে যাচ্ছে এবং উপরের দিকে ক্লোজ দিচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত আমরা চলে এসেছি। এইখানে আসার পর এখানে দেখছি আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং উপরের দিকে ক্লোজ দিয়েছে। তো আমরা এই ক্যান্ডেলটি পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে পারতাম। তো এত যদি ওয়েট করতাম তাহলে এখানে কত পয়েন্টের মুভমেন্ট আমরা পেতাম একবার এটিকেও স্কেল মেরে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও প্রায় আমরা যদি ওয়েট করতে পারতাম ধৈর্য ধরে তাহলে এখানেও প্রায় 1100 পয়েন্টের কাছাকাছি আমরা মুভমেন্ট পেতাম যদি এই ইন্ডিকেটরের ইন্ডিকেশন নিয়ে আমরা পুট বাই করতাম।
তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই ইন্ডিকেটর অনেক সময় ফলস সিগন্যাল দেয়, সেগুলি থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। এর জন্য আপনাদের এই ইন্ডিকেটরটি নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্টের রেজাল্ট আপনাদের দেখে তারপরে আপনারা কিন্তু এইসব ইন্ডিকেটরগুলি নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। কারণ আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো, তাই এই ভিডিও দেখে কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত ব্যাক টেস্ট করুন, অ্যানালাইসিস শিখুন, মার্কেটকে বুঝুন, তারপর আপনারা এইসব ইন্ডিকেটরগুলিকে ব্যবহার করার চেষ্টা করবেন।